প্রিয় সাভার এবং আশুলিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী বীর বিক্রম। আপনাদের কাছে নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করছি না, কারণ আমি সাভারে আমার অবস্থান, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের কবর। সাভার নবম পদাতিক ডিভিশনে আপনাদের সাথে কাজ করেছি, রানা প্লাজা উদ্ধার অভিযানে আপনাদের সাথে ছিলাম। পরবর্তীতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতায় আমরা একটা মানবিক সাভার গঠনে আমরা কাজ করেছি। আজকে ঢাকা 19 তথা সাভার এবং আশুলিয়া এই আসনে আমি একজন প্রার্থী। তাই আমি আপনাদের কাছে আমার নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইশতেহার উপস্থাপন করতে চাই। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও ভেজাল মুক্ত সাভার আশুলিয়া আমার অধিকার। ঘুমিয়ে কোনো স্বপ্ন নয়, নিরন্তর কর্মকাণ্ডের মাধ্যমে আমি ও আমার টিম এসব কাজে সর্বদা নিয়োজিত থাকব। শিক্ষা ও স্বাস্থ্য সেবা পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। একটা ভালো পড়াশোনার জন্য ভালো প্রতিষ্ঠান এবং পরিবেশের দরকার। শিশুকাল থেকেই হাজারো সন্তান শিক্ষা বিমুখ হয়ে পড়ছে। এদের অনেকেই কৈশোরে মাদক ও অপরাধ জগতে পা বাড়ায়। এদের মৌলিক যে প্রয়োজনীয়তা সেটা নিশ্চিত করা আমার লক্ষ্য। তরুণ ও যুবক শ্রেণীর বেকারত্ব সমাজের জন্য অভিশাপ। বেকারত্ব পরবর্তী অপরাধ জগতের জন্য ক্ষেত্র তৈরি করে। রাজনৈতিক লাঠিয়াল না হয়ে বেকারত্বের জন্য কর্মসংস্থান ও দক্ষ কর্মশক্তি নির্মাণের পরিকল্পনা আমার আছে। এরা দেশের ভেতরে বাইরে থেকে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল করবে, সন্ত্রাস চাঁদাবাজি থেকে দূরে থাকবে। সাভারের নিষ্কাশন প্রণালী প্রায় ধ্বংসপ্রাপ্ত। নদীগুলো জলবদ্ধতার কারণে দূষণ ছড়াচ্ছে। মিল কারখানার বর্জ্য অপসারণের ভালো ব্যবস্থা নেই। বর্জ্য ব্যবস্থাপনা করে এগুলি নিষ্কাশন, রিসাইকেল করে স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি পরিকল্পনা আমার রয়েছে। বেদে পল্লীর জন্য একটি কবরস্থান, তাদেরকে গ্যাস সরবরাহ করা, সুশিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা এবং বিশেষ করে তাদের জন্য একটা কালচারাল সেন্টার তৈরি করে তাদের ঐতিহ্যকে রক্ষা করে সামাজিকভাবে তাদের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত করা আমার লক্ষ্য। ডেন্ডাবর, গাজীরচর 7 নং ওয়ার্ড, সেনাপল্লী সহ যেসব অঞ্চলের জনপদের চলাচলে দেয়াল তুলে বাধার সৃষ্টি করা হয়েছে এবং ময়লা এবং ইত্যাদি ফেলে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে, সেই সব সমস্যা সমাধানের জন্য স্থানীয়ভাবে সেনাবাহিনীর সাথে ইনশাল্লাহ আমি আলাপ করে সমাধান করব। ধামসোনা শিমুলিয়া জনবহুল এলাকার স্থানীয় উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা নেব। সাভার ও আশুলিয়ায় দুটি ভালো পাবলিক স্কুলের স্ট্যান্ডার্ড স্কুল করা অত্যন্ত জরুরি। এতে ছোট ছোট শিশুদের লেখাপড়ার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সেবা পাওয়া আমার আপনার অধিকার। প্রাইভেট ক্লিনিক, হাসপাতালে প্রচুর অর্থ ব্যয় করে এই সেবা পাওয়া অত্যন্ত কঠিন। তাই নারী, শিশু, বৃদ্ধদের জন্য সহজ স্বাস্থ্য সেবা দানের জন্য আমার পরিকল্পনা রয়েছে। প্রতিটি মানুষ যেন খাবারের নিশ্চয়তা পায়।
খাবারের অভাবে মানুষ যেন কষ্ট না পায়, এজন্য অভাবগ্রস্ত মানুষকে কর্মজীবী করে অসামাজিক কাজ থেকে তাদেরকে দূরে রাখা, চাঁদাবাজি থেকে দূরে রাখা আমার লক্ষ্য। আমি এই বিষয়ে নিরলসভাবে কাজ করে যাব। আমার গার্মেন্টস শ্রমিকদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা, স্বাস্থ্য সেবা, তাদের সন্তানদের জন্য ডে কেয়ার স্থাপন করে তাদেরকে নিরাপদে নিশ্চিন্তে কাজ করার ব্যবস্থা করতে হবে। তারা যাতে বকেয়া বেতনগুলো ঠিকমতো পায়, মজুরি পায়, সেটা নিশ্চিত করতে হবে। জুটের ব্যবসার আড়ালে যে চাঁদাবাজি, সন্ত্রাস এবং মিল কারখানার ভেতরে মালিক এবং চাঁদাবাজদের যে সমস্যা সৃষ্টি হয়, সেটা দূরীকরণে আমি কাজ করব। এসব ঝুট এবং ইত্যাদি ব্যবসা মালিক নিয়ন্ত্রণ করে শ্রমিকদের কল্যাণে ব্যয় করবে, তাদেরকে কম দামে খাবার সরবরাহ করবে, শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত আহত নিহত পরিবারের জন্য প্রাপ্ত বিদেশি অনুদান প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে জমা হয়েছিল। আজ পর্যন্ত সে অর্থ, সে অনুদান, সে ক্ষতিপূরণ এ সকল শ্রমিক পায়নি। আমি এর জন্য সুদীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছি। এখন লড়াই নয়, এটা আদায় করা আমার দায়িত্ব। ইনশাআল্লাহ আমি এই কাজে ফলপ্রসূ হব। প্রিয় সাভার ও আশুলিয়াবাসী, আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এসেছি। আপনাদেরকে আমার ক্ষমতা দিয়ে শাসন কিংবা আপনাদের সুযোগ সুবিধা নিজে হরণ করার কোনো আগ্রহ আমার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্মান মর্যাদা দিয়েছেন সেটা যথেষ্ট। এখন আপনাদের সাথে থেকে আপনাদের যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য রাষ্ট্র অর্থ ব্যয় করবে, সেটা সঠিকভাবে যে হক এবং ইনসাফ আপনাদের হাতে তুলে দেওয়া আমার দায়িত্ব। আসুন আমরা সবাই একসাথে কাজ করি। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমার মার্কা ছাতা, আপনারা ছাতা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, নিজেরা বিজয়ী হন, সাভার এবং আশুলিয়ার উন্নয়ন নিশ্চিত করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন। আমিন।